লাজু আর সুদেবের ডিভোর্সটা যাতে সহজে হয়ে যায় তাই জন্য সুদেবের নামে পুলিশে কেস করতে বলল অনুভব। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু আর অনুভব গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। অনুভব গাড়ি চালাতে চালাতে লাজুকে বলে বসে, আচ্ছা সুদেব যে তোমাকে গ্রামে বাড়িতে আটকে রেখে মারধর করছিল, দরকার পড়লে সেই বিষয়টাও পুলিশকে জানাতে হবে, পুলিশে একটা এফআইআর করে রাখতে হবে, তাহলে ভবিষ্যতে তোমার ডিভোর্সটা আরও সহজ হবে, ডিভোর্সের কেসটা স্ট্রং হবে আরও। তখন লাজু বলতে থাকে, আচ্ছা এইসব করা কি খুব দরকার, মানে কেসটা কি করতেই হবে, না করলে কি কোনো প্রবলেম হবে, এইসব করার আমার কোনো ইচ্ছে নেই। তখন অনুভব বলে, না এটা তোমাকে করতেই হবে লাজু, তোমার সাথে সুদেবের ডিভোর্সের কেসটা স্ট্রং করতে আমাদের যা যা করার সবটা করতে হবে, সুদেব তোমার সাথে যেসব খারাপ ব্যবহার করেছে সবটা জানাতে হবে, দরকার পড়লে পুলিশে সুদেবের নামে কেস করতেই হবে। লাজু তখন আর কিছু বলে না, অনুভবের দিকে তাকিয়ে থাকে। লাজু এবার তার মনের কথা বুঝতে শিখেছে, সে বুঝে গেছে যে অনুভবকে ছাড়া সে ভালো থাকতে পারবে না, অনুভবের সাথেই সে সারাটা জীবন থাকতে চায়। আর সুদেব তো ওকে ঘরবন্দি করে রেখেছে, লাজুর গায়ে হাত তুলেছে, লাজুকে অকারণে অত্যাচার করেছে, লাজুকে সবার সামনে অপমান করেছে, মানে সুদেবের অত্যাচারের হিসাব করতে গেলে হয়তো খাতায় ফুরিয়ে যাবে, কিন্তু সংখ্যা ফুরোবে না। যাই হোক, আমরা এখন চাই লাজু আর অনুভবের মিলটা হয়ে যাক, আর মাঝখান থেকে সুদীপের সাথে ডিভোর্সটাও খুব ভালোই হয়ে যাক। কিন্তু এত ভালোই তো ডিভোর্স হবে না, কারণ মাঝখানে বনলতা সুদেব দুজনেই আছে লাজু আর অনুভবের বিয়েতে বাগড়া দেওয়ার জন্য। দেখা যাক কত বাগড়া দিতে পারে, কত ঝামেলা ক্রিয়েট করতে পারে। আমরা দর্শকরা তো অবশ্যই আছি লাজু আর অনুভবের পাশে, তাই তো বন্ধুরা? কে কে চাইছো বলো তো সুদেবের সাথে ডিভোর্সটা খুব তাড়াতাড়ি হয়ে যাক আর লাজু অনুভবের বিয়েটাও খুব তাড়াতাড়ি হয়ে যাক, একটা করে কিন্তু কমেন্ট করে যেও। তো সবাই দেখতে ভুলো না আগামী পর্ব, কারণ আগামী পর্বটাও হতে চলেছে ধামাকাদার পর্ব। তো আজকের পর্বটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।